জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনায় অগ্রগতি হলেও তেহরান সব মার্কিন রেড লাইন মেনে নেয়নি বলে অভিযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াশিংটন জোরপূর্বক ইসলামী শাসনতন্ত্র পতিত করতে পারবে না। আলোচনার টেবিলে শান্তি ও সমঝোতার প্রয়াস চললেও সম্ভাব্য সংঘাত ও প্রতিরক্ষা চ্যালেঞ্জ ক্রমেই বাড়ছে। ইরান অভ্যন্তরে সরকার বিরোধী আন্দোলন জোর পাচ্ছে। ইলাম প্রদেশ সহ অন্যান্য শহরে শাসনতন্ত্র পতনের দাবিতে বিক্ষোভ হয়েছে। এদিকে মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করেছে। দ্বিতীয় রণতরীর পাশাপাশি এক্সিওসের খবর অনুযায়ী গত একদিনে 50টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। হরমুজ প্রণালী সাময়িকভাবে সামরিক মহড়ার জন্য বন্ধ ছিল। শান্তি থাকলেও জেনেভায় দ্বিতীয় দফার পরমাণু আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, কারিগরি মত পার্থক্য থাকলেও চুক্তির মূল নীতিতে ওয়াশিংটন ও তেহরান একমত হয়েছেন। আরাকচি বলেছেন, তেহরান পরমাণু অস্ত্র তৈরি ও অর্জনের চেষ্টা করছে না এবং প্রাথমিক সমঝোতার ভিত্তিতে সামনের দিনে চুক্তির কাঠামো তৈরি হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ এবং বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা না করার আহ্বান জানানো হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকল চ্যানেলে কূটনৈতিক ও সামরিক বিকল্প ব্যবহার করে সমস্যার সমাধান করতে সচেষ্ট। শাহিদা রুবি, মাই টিভি।